রাজ্যে বিধানসভা ভোট অর্থাৎ 2026-এর যে নির্বাচন তা আর কতদিন বাকি বলুন তো? খুব বেশি হলে মেরে কেটে 1 বছরও নেই, তার থেকেও কম। আর তার আগে একের পর এক যেভাবে সমবায় নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস সবুজ আবির উড়িয়ে দিচ্ছে, তাতে 2026 বিধানসভা নির্বাচন সত্যি কি বিরোধীদের চাপ বাড়াচ্ছে? আপনারা দেখছেন M24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজিদ। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগে আবারও রাজ্যের সমবায় নির্বাচনে কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। এর আগে দুটি কোঅপারেটিভ ব্যাংক যা ছিল বামেদের দখলে, অবশেষে তা সবুজ আবিরে রঙিন হলো। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের 3 কোঅপারেটিভ ব্যাংক, তার মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে 3টে। বোড়াল কোঅপারেটিভ ব্যাংকের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। ভোট হলো না গড়িয়ায় সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডেও। আজ রবিবার ভোট হওয়ার কথা ছিল 79টি পদে, কিন্তু বিরোধীরা, এমনকি এতদিন যারা ক্ষমতায় ছিল সেই বামেরাও মনোনয়ন জমা দিতে পারল না। ফলে ভোটাভুটি ছাড়াই এবারও জিতে গেল তৃণমূলই। আগামী 40 দিনের মধ্যে বোর্ড গঠন হবে সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। বোর্ডে থাকবেন 2 জন মহিলা সহ 15 জন সদস্য। এদিন জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা, সঙ্গে চেয়ারম্যান কাউন্সিল নজরুল আলী মন্ডল ও জেলা সমবায় দপ্তরের আধিকারিকরা।